একটা গরু 7 জন মিলে কুরবানি দিতে পারে, 7টা নাম দেওয়া হয়, কিন্তু 7 জনের নিয়তটাই কিন্তু যেন তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের নিয়ত যেন থাকে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করছি। একজনের যদি কুরবানির নিয়ত যদি ওখানে দুনিয়া ঢুকে যায়, 7 জনের কুরবানি কবুল হবে না। ওয়াজ বুঝার জিনিস, ওয়াজ শুনবার জিনিস নয়। শুনলে হেদায়েত হওয়া যায় না, ভাবতে হয়, বুঝতে হয়, গভীরে আসতে হয়, আত্মসমীক্ষা করতে হয়, তবে হেদায়েত পাওয়া যায়। ওয়াজ তো শুনতে শুনতে বুড়ো হয়ে গেল। এই তো এতক্ষণ ওয়াজ শুনে জিজ্ঞেস করি, ভাই কি পেলেন বলুন তো, একটুখানি বলবেন কি পেয়েছেন, কোনটা নিলেন আজকে? আজকে এই মাহফিল থেকে উঠে যাবে তো কোনটা দিয়ে যাবে? গতকাল আমার বড় ছেলে এসেছিল, ওয়াজ করেছে, বলবেন কি কি নিয়েছেন ওখান থেকে? তা বলতে পারবো না, মারাত্মক ওয়াজ হয়েছে। জিন্দেগি বরবাদ। এত মূল্যবান সময় দিচ্ছেন, বসে আছেন, মেহনত করছেন, রাত জেগে ঘর বাড়ি ছেড়ে দিয়ে একটা কিছু নেবেন, কিছু তো একটা লাভ হওয়ার দরকার আছে। কি পেলেন? কিচ্ছু নেই, রেজাল্ট জিরো। হাতে ধরে বলে যাচ্ছে সোনার ভাই, বাপ, যুবক, যখন আপনার দানটা অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দান কবুল হয়ে যায় এবং আল্লাহ পাক আপনার নামে আমলে নেকি দান করে দেন। সুবহানাল্লাহ বলে সময় মিলে বলুন। আর যদি আপনার দানটা আল্লাহর পছন্দ না হয়, এই প্রথম তবক আসমান পর্যন্ত পৌঁছাবে না, ওটা আবার ব্যাকে ফিরে আসবে। তাই আজকে আমরা আল্লাহর জন্য বসেছি, আল্লাহর কথা শুনবো, লিল্লাহ বসেছি, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য। এই নিয়তটাকে মজবুত করে দিন। এই মর্মে একটা হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রাজুল ইউকাতিলু লিল-মাগনামি, আর-রাজুল ইউকাতিলু লিয-যিকরি, আর-রাজুল ইউকাতিলু লিয়ুরা মাকানাহু ফামান ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে একজন সাহাবী গেলেন, যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল গনিমতের মাল ভাগ পাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, তার উদ্দেশ্য ছিল নিজের বাহাদুরি শক্তিটা যুদ্ধের ময়দানে দেখানো। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, তার উদ্দেশ্য ছিল নিজের নাম, নিজের খ্যাতি, নিজের যশ চতুর্দিকে প্রচার করে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ফামান ফি সাবিলিল্লাহ, কার মরণটা ফি সাবিলিল্লাহ হয়েছে, কার মরণটা শহীদি মরণ হয়েছে, কার মরণটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। তিনজনই যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। তিনজনের উদ্দেশ্য দুনিয়া। একজন গনিমতের মাল পাবে, যুদ্ধের ময়দান থেকে কিছু মাল মাথা পাওয়া যায়, তার ভাগ নেবে। আরেকজন হলো নিজের বাহাদুরি আর শক্তিটা ময়দানে দেখাবে, আরেকজন নিজের নাম খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে যাবে। এই নিয়তে ময়দানে গিয়েছিল, শহীদ হয়ে গেছে। ভাই সাহেব, কুচি কোটা রাসূলুল্লাহ কি বললেন জানেন?
আল্লাহ নবী বললেন মান কাতালা লিতাকুনু কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া মাসহাবি, যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তকে কায়েম করার জন্য, আল্লাহর কলমাকে প্রচার করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়েছে, এদের মরণটা শহীদি মরণ হয়েছে, এদের মরণটা ফি সাবিলিল্লাহ হয়েছে, এদের মরণটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। বুঝা গেল ওই তিনজন বেকার, ওদের মওত আল্লাহর পছন্দ হয়নি, ওদের শাহাদাত আল্লাহর দরবারে কবুল হয়নি। জীবন দিল, রক্ত দিল, শহীদ হলো, আল্লাহর পছন্দ হলো। ভালো করে বুঝবেন, কিয়ামতের মাঠে আল্লাহ যখন বিচার করতে নামবেন, নিজের আরশ মোয়াল্লা থেকে কিয়ামতের মাঠে আসবেন বিচারক হিসাবে। বিচার শুরু হওয়াতেই প্রথমেই বলবেন আমার শহীদদের ডাকো, শহীদ বান্দাদের ডাকো। তো শহীদ বান্দারা এসে যাবেন, আল্লাহ বলবেন তোমরা আমার জন্য কি করেছো দুনিয়াতে? তারা বলবেন, মুসলিম শরীফের হাদিস, তারা বলবেন আল্লাহ আপনার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করে মোকাবেলা করে জীবনটা দিয়ে এসেছি, কুরবান হয়ে গেছি, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আল্লাহ বলবেন মিথ্যুক, কাজ্জাবতা, তুই মিথ্যে কথা বলছিস। ভাই কথা শুনছেন? বলে মিথ্যে কথা বলছিস। হায়রান হয়ে যাবে, তুমি যুদ্ধের ময়দানে গিয়েছো আমার জন্য নয়, গনিমতের মাল পাওয়ার লোভ ছিল, নাম খ্যাতি ছড়ানোর উদ্দেশ্য ছিল, দুনিয়ার মানুষ তোমার তারিফ করবে সেই জন্য উদ্দেশ্য ছিল। আমার জন্য তুমি যুদ্ধ করনি, আমার জন্য তোমার মরণ হয়নি। ফেরেশতা ঠ্যাংটা ধর, ফাতরাহুহু ফিন্নার, টান মেরে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আমি আবার বোঝাতে চেষ্টা করছি, ভালো কাজ ইনশাআল্লাহ আমরা প্রচুর করি, কিন্তু খুব সাবধান, ভালোটা যেন ভালোর মতন হয়, আল্লাহর যেন পছন্দ হয়, আল্লাহ যেন খুশি হয়। এক সূর্যের দানা যদি এইরকম আমল আপনার হয়, ওই আমলটার ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দেবেন। একটুখানি খলুসিয়াতের সঙ্গে হয়েছে, লিল্লাহিয়াতের সঙ্গে হয়েছে, আল্লাহর নৈকট্য লাভের জন্য হয়েছে, আপনি কামিয়াব। এই যে কুরবানি আসছে, ইনশাআল্লাহ আমরা কুরবানি করব, যাদের উপরে ওয়াজিব নেই তারাও তো করবেন। এমন অনেক ভাই আছে নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে, রোজা রাখে না কুরবানি করে, পয়সা আছে, নামাজে তো পয়সা লাগে না, ওই জন্য নামাজ পড়ে না। রোজা রাখতে গেলে তো টাকা পয়সা লাগে না, ওই জন্য কুরবানি, ওই জন্য রোজা রাখে না। আর কুরবানি করতে গেলে টাকা লাগে, এত আল্লাহকে মহব্বত করে তাই গরু কিনে ফেললো ৮০,০০০, ৫০,০০০, ১ লাখ টাকা দামের গরু, বিরাট উট কিনে নিয়ে এলো ২ লাখ। হই হই, মনে রেখো আল্লাহ সব পছন্দ করে। আল্লাহ খুব জানে এই বান্দা আমার কেন কুরবানি করতে আসছে। ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলের খবর জানেন। ওই বান্দা কোন অন্তরে কুরবানি করতে আসছে আল্লাহ খুব জানেন। যে বান্দা আমাকে নামাজ পড়ে না, সিজদা করে না, যে বান্দা আমার জন্য রোজা রাখলো না, যে বান্দা যাকাতটাও ঠিকমতো দিল না, যে বান্দা হজটাও করলো না, সেই বান্দা হঠাৎ কুরবানি করতে আসছে, আল্লাহ খুব জানেন।
হেদায়ার মাসলার কিতাব একটা হেদায়া বইটার নাম এইরকম মোটা কিতাব। এতে বলা হয়েছে একটা গরু 7 জন মিলে কুরবানি দিতে পারে, 7টা নাম দেওয়া হয়, কিন্তু 7 জনের নিয়তটাই কিন্তু যেন তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের নিয়ত যেন থাকে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করছি। একজনের যদি কুরবানির নিয়ত যদি ওখানে দুনিয়া ঢুকে যায়, 7 জনের কুরবানি কবুল হবে। কঠিন মশলা। আমরা তো ধরো মারো জবাই করো ফেলে দাও, এ তো ছেলে মেয়ের বিয়ের গরু জবাই নয়, এটা খবরদার। এটা আপনার ওয়াজিব ইবাদত, ওয়াজিব আপনার উপরে ওয়াজিব কুরবানি করা, সবার উপরে নয়। আপনি ওয়াজিব ইবাদত করছেন, এর জন্য সাংবিধানিক আইন আছে কিভাবে কুরবানি হবে আর কিভাবে করলে কুরবানি হবে না। এর উপরে রাসূলুল্লাহ হাদিস পাকে একটা অধ্যায় এনেছেন, কিতাবুল উজহিয়া, কুরবানির চ্যাপ্টার। ফিকহের মাসলাতে এসেছে কুরবানির বিধান, শত শত হাদিস এসেছে খালি কুরবানির উপরে। আপনি ভাবলেন গরু কেন, মোল্লা ডাকো জবাই করে দাও কুরবানি হয়ে গেল, এত সস্তা নয়। এটা একটা ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে যেভাবে মিনাতে ফেলে কুরবানি করেছিলেন, সেই কুরবানি আপনার। সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আলোচনা একটু পরে করি। আমাদের বাচ্চা দুটোকে আজকে পাগড়ি বেঁধে আপনাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে নিই। আপনাদের দান, আপনাদের সহযোগিতা, আপনাদের চাল ডাল আলু আপনারা মাদ্রাসায় দিয়েছেন। আপনার ছেলেটা হাফেজ হয়নি, আপনি চেষ্টা করেছেন, হয়তো হয়নি, কিন্তু আপনার একটা ভাইয়ের ছেলে কোরআনের হাফেজ হয়ে 30 পারা কোরআন বুকে নিয়ে বেরিয়ে যাচ্ছে আপনার মাদ্রাসা থেকে। বিরাট সত্তা, এর কোনো মূল্য দিতে পারবেন না। অনেক বিষয়ের মূল্য দেওয়া যায়, কিন্তু আপনার সহযোগিতায় একটা হাফেজে কোরআন তৈরি হয়েছে, এর মূল্য নেই। আর এই সাদকার এর শেষ নেই, চলতেই থাকলো কিয়ামত পর্যন্ত। আপনি কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো ছেলে যখনই কোরআন শরীফ পড়বে, আপনার এই চুয়াডাঙ্গা গর্ভস্থানে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। একদিন নামাজ পড়েছিলেন, সওয়াব পাচ্ছিলেন, যেই মারা গেছেন সওয়াব বন্ধ। রোজা রাখছিলেন, সওয়াব পাচ্ছিলেন, যেই রোজা বন্ধ সওয়াব বন্ধ। হজ বন্ধ, সওয়াব বন্ধ। কুরবানি বন্ধ হয়ে গেছে, সওয়াব বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে কাজটা করে গেছেন, আপনাদের চাল ডাল আলু টাকা পয়সা কত কি শুনছেন, কি করে গেছেন বুঝতে পারছেন? এই দুটো ছেলে যখন আবার 10টা হাফেজ তৈরি করবে, সেই 10টা হাফেজ যখন কোরআন তেলাওয়াত করবে, আপনারা তার সওয়াব পাবেন। সেই 10 জনে মিলে যখন 100টা হাফেজে কোরআন তৈরি হবে, সেই 100টা হাফেজে কোরআন যখনই কোরআন তেলাওয়াত করবে, পৃথিবীর যে কোনো কর্নার থেকে আপনারা আপনাদের গ্রামের কর্মস্থানে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। এটা শেষ হয় না, চলতেই থাকলো। ফুরফুরাতে আমাদের বড় হাফেজ সাহেব হুজুর কিবলা, দাদা পীরের খলিফা, দাদা হুজুর কিবলার খলিফা বড় হাফেজ সাহেব আব্দুল লতিফ সাহেব, তিনি প্রথম বাদশা করেছিলেন। আজকে তিনি পৃথিবীতে নেই, বহুদিন মারা গেছেন। শত শত হাফেজে কোরআন রেখে পৃথিবী থেকে কবরে চলে গেছে। সেই শত শত হাফেজরা হাজার 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 হাফেজ তৈরি করেছেন। আল্লাহু আকবার। তাদের ভিতর থেকে কত হাফেজ কবরে চলে গেছেন। এই যে কোরআন পড়নেওয়ালা বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বিভিন্ন মাদ্রাসা তৈরি হচ্ছে, মাদ্রাসায় ছাত্র তৈরি হচ্ছে, সেই ছাত্র তৈরি হচ্ছে, তারা আরো ছাত্র তৈরি করছেন। এই যে একটা বিশাল কারবার, আপনি কিন্তু সেই আপনার গ্রামের কর্মস্থানে শুয়ে শুয়ে যত হাজার
হাফেজ কোরআন তৈরি হয়েছে, প্রত্যেকের তেলাওয়াতের সওয়াব আপনি কবরে শুয়ে পাবেন। এটা এমন একটা সাদকা জারিয়া। কিন্তু নামাজ পড়েছেন সওয়াব পেয়েছেন, মারা গেছেন নামাজ বন্ধ হয়ে গেছে সওয়াব বন্ধ। এই জন্য মাদ্রাসাগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে। মাদ্রাসা না বাঁচলে দিন বাঁচবে না, দিন জিন্দা হবে না। ছেলেদের ভিতরে মাদ্রাসা শিক্ষা দিতে হবে, দ্বীনের কালচার, দ্বীনি শিক্ষা, হালাল হারাম, পাক নাপাক, ন্যায় অন্যায়, হক না হকের তালিম তাদের মধ্যে দিতে হবে। তিনটে জায়গাতে আল্লাহর দ্বীন বেঁচে থাকবে পৃথিবীতে। একটা হলো মসজিদ, আজান চলছে, জামাত চলছে, নামাজ চলছে, দ্বীনের আওয়াজ জিন্দা আছে, দ্বীন জিন্দা আছে। 2 নম্বর হলো মাদ্রাসা, কোরআন হাদিসের তালিম চলছে, শিক্ষা চলছে, দর্স চলছে, দ্বীনের আওয়াজ জিন্দা আছে, দ্বীন জিন্দা আছে। 3 নম্বর হলো এই মাহফিলে ওয়াজ, এটা একটা মাদ্রাসা। এই যে বসে আছেন মাদ্রাসায়, উলামারা আপনাদের কাছে এসে দ্বীনের কথা বলছেন, এটা হচ্ছে একটা মাদ্রাসা। এই সভা সমিতি যতদিন বেঁচে থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা থাকবে। একবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই সাহেব আজকে দেখবেন মসজিদের উপরে হামলা, মাদ্রাসার উপরে হামলা। মসজিদ পৃথিবীর অবস্থা শুনছেন, দেখছেন তো।